ও বন্ধু আপনার নবী আমার নবীর চাচি যান হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ করে একদিন ঘুম মুবারকের মধ্যে গেলেন। উম্মুল ফজল ডাক দিয়া কয়, জগৎবাসীরা গো, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জানাইতে চাই আমি উম্মুল ফজল নবীজির চাচি আম্মা জান হঠাৎ করে একদিন ঘুম মুবারকের মধ্যে গেলাম। ঘুমের মধ্যে যেই মাত্র গেলাম, ঘুমের মধ্যে আমি আশ্চর্য ধরনের একটা স্বপ্ন মুবারক দেখলাম। উম্মুল ফজল ডাক দিয়া কয়, আমি দেখতে পেলাম কে জানি একটা চাকু দিয়া একটা তরবারি দিয়া আমার নূরের নবীর বদন মোবারক থেকে শরীর মোবারক থেকে একটুখানি গোশত কেটে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে এনে দিয়েছে। আল্লাহু আকবার। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে হাজিরা দিচ্ছেন। যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি উম্মুল ফজল আপনার চাচি আম্মা জান গতকাল রাত্রে বেলায় একটা আশ্চর্য ধরনের স্বপ্ন মোবারক দেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, ও চাচি আম্মা, গতকাল রাত্রে কি আশ্চর্য ধরনের স্বপ্ন মোবারক আপনি দেখেছেন? উম্মুল ফজল ডাক দিয়া কয়, নবী গো, আমি স্বপ্ন মোবারকে দেখলাম আপনার শরীর মোবারক থেকে বদন মোবারক থেকে কে যেন চাকু দিয়া ধারালো অস্ত্র দিয়া একটুখানি গোশত মোবারক কাইটা আমি উম্মুল ফজলের কুলের মধ্যে কে যেন দিয়েছে। আপনার নবী আমার নবী এই কথা শোনার পর আমার নবী আপনার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি আশ্চর্য ধরনের স্বপ্ন মোবারক দেখলাম। আপনি নূরের নবীর জবান মোবারক দিয়া কেন নূরানি হাসি মোবারক দেন? আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, আম্মা গো, আমি কেন হাসতেছি জানেন রে? উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি কেন নূরানি জবান মুবারক দিয়া আপনি কেন মিটমিটায় হাসতেছেন? আমি উম্মুল ফজল তো জানি না। আমার নবী আপনার নবী ডাক দিলেন, চাচি আম্মা, এই স্বপ্নের তাবির হইল, এই স্বপ্নের ব্যাখ্যা হইল কি জানেননি? কয় কি? কয় এই স্বপ্নের তাবির হইল অনতি বিলম্বে অতি শীঘ্রই আমার যে একটা কন্যা আছে, মা খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ, এই খাতুনে জান্নাতের গর্ভ মুবারক থেকে অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই আমার নাতি হুসাইন দুনিয়ার মধ্যে আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মা ফাতেমার গর্ভবতী, এখনো তো সন্তান দুনিয়ার মধ্যে আসে নাই। আপনি তো আপনার নাতির নাম মুবারক বইলা দিয়েছে, এটা কিভাবে সম্ভব হইল? আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, আপনি কি জানেন না? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার আল্লাহ অতীতের সমস্ত কিছু, সমস্ত ইলমে গায়েব আমি নূরের নবীকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, আমার নাতি ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে আগমন করবে। উম্মুল ফজল আর বুঝতে বাকি নাই, এই ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী যে ভবিষ্যৎবাণী দিলেন অনতি বিলম্বে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। জুরে কন্যা আল্লাহু আকবার। কারবালার ঘটনা যেহেতু বলবো,
আমি ডানে বামে যাব না। আপনার নবী আমার নবীজির নাতি দয় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন কারবালার ময়দানের মধ্যে। ইসলাম জিন্দা হোতা গায় হর কারবালা কি বাত। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে চলে গেলেন। আমি মূল কথাগুলি বলে দিয়ে যাই। 9 জিলহজ রাত্রিবেলা ইমাম হুসাইন গড়ের মধ্যে মানে এই হুজরা মুবারকের মধ্যে কামরা মুবারকের মধ্যে তিনি ঘুমে মুবারকের মধ্যে গেলেন। শহরবানু গুম মুবারকের মধ্যে গেলেন। সকিনা গুম মুবারকের মধ্যে গেলেন। সকাল বেলা ফজরের নামাজ যেই মাত্র পড়ছে গো, ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানু গো, ও শহর বানু, আমি ইমাম হুসাইন আজকে আশ্চর্য ধরনের একটা স্বপ্ন মোবারক দেখেছি। শহর বানু ডাক দিয়া কই স্বামী গো, কি স্বপ্ন মুবারক আপনি দেখেছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানু রে, আমি আজকে স্বপ্ন মুবারকে দেখলাম আমার নূরের নানা জান এই কারবালার ময়দানের মধ্যে একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া আছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম নানা গো, ও নানা আপনি কারবালার জমিনের মধ্যে কেন পেয়ালা লইয়া দাঁড়ায় আছেন? আপনার নবী আমার নবী ডাক দিয়া কই হুসাইন, কি আগামীকাল তুমি এই কারবালার জমিনের মধ্যে পাপিষ্ট ইয়াজিদ বাহিনীরা তোমাকে কল্লা কেটে শহীদ করে দেবে। আমি তোমার নানা এই পেয়ালা মুবারকটা লইয়া দাঁড়ায় আছি, তোমার রক্ত মুবারক গুলো আমি পেয়ালা দিয়া লইয়া জমা করে নেওয়ার জন্য। সকিনা ডাক দিয়া কই স্বামী গো, ও প্রাণের স্বামী, আমিও তো আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখলাম। শহর বানু ডাক দিয়া কই স্বামী গো, আমি স্বপ্ন মোবারকে দেখতে পেলাম কে জানো কারবালার জমিনটা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞেস করলাম কে আপনি, আপনার পরিচয় কি? সকলে ঘটনাটা জানেন। আমি আশ্চর্য কিছু বলার চেষ্টা করব। ইমাম আলী মাকার মাতা মুবারকের ফজিলত এবং কারামত আপনাদের সামনে বয়ান করার চেষ্টা করব। ইনজিমিন টাইমে ওই মহিলাটা ডাক দিয়া কয় শহর বানু গো, আমারে তুমি চিনবা না, আমি হইলাম ইমাম হুসাইনের আম্মা। ও শহর বানু, আমার নাম হইল হযরতে ফাতেমা। কই কেন কারবালার জমিনটা আপনি ঝাড়ু দিচ্ছেন? কই আমার হুসাইনকে আগামীকাল যে পাপিষ্টের দলেরা এই কারবালার ময়দানে গলা কেটে শহীদ করে দিবে, আমি কারবালার জমিনটা ঝাড়ু দিয়া গেলাম যাতে করে ইমাম হুসাইনের পিঠ মোবারকের মধ্যে ইট পাটকেল না লেগে কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। সকলের জানা ঘটনা। আমরা একটু আশ্চর্য ঘটনার দিকে চলে যাই। ইমাম হুসাইনকে যেই মাত্র শহীদ করে দিল, ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের বডি মোবারক থেকে কেল্লা মোবারকটা আলাদা কইরা দিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের এই যে দুলদুল ঘোড়া মুবারক, এই ঘোড়া মুবারকটা খালি কাফেলার মধ্যে চলে আসলো। সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, ও ফুফু আম্মা, আমার আব্বার ঘোড়া দি একা আসছে, আব্বা দি আসে নাই কোনদিন গো ফুফু আম্মা, কোনদিন ঘোড়া আমার আব্বারে রেখে আসে নাই, আজকে কেন একা একা ঘোড়াটা চলে আসছে? ফুফু আম্মা জয়নব ডাক দিয়া কই সখিনা গো, ও সখিনা, আর দেরি করো না, চলো না কারবালার জমিনের মধ্যে চলে যাই। জয়নব ডাক দিয়া কই সকিনা গো, ও সকিনা, চলো না কারবালার জমিনের মধ্যে চলে যায়। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সকিনারে লইয়া কারবালার ময়দানে চলে গেল। যাইয়া দেখে গো কারবালার জমিনের মধ্যে শুধু লাশ আর লাশ, শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। কারবালার জমিনটা হাহাকার করতেছে রক্তের কারণে। জয়নব ডাক দিয়া কই সকিনা,
তোমার আব্বা জানের শহীদ এই কারবালার জমিনে হইয়া গেছে, তোমার আব্বারে বুঝি কারবালার জমিনে শহীদ কইরা দিছে। জৈনব হঠাৎ কইরা একটা বুড়ি মুবারক দইরা, জৈনব এক হঠাৎ কইরা একটা বুড়ি মুবারক দইরা হাই বাই বাই কইরা কান্দে। সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, বডি সারা মানে মাথা মুবারক সারা বডি দইরা আপনি কান্দেন, এই বডি মুবারকটা কর। জৈনব ডাক দিয়া কয় সখিনা রে, তুই দেখোস না তাকাইয়া, এই বডি মুবারক অন্য কাহারও না, এই বডি মুবারক হইল তোমার আব্বা ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, সের মোবারক সারা বডি মোবারক কেমনে আপনি চিনলেন? কই আমি আসার পরে দেখলাম প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে যুদ্ধের পোশাক। ও সকিনা গো, তোমার আব্বাজানের গায়ের মধ্যে তো কোনো সাধারণ পোশাক না, তোমার আব্বাজানের বডি মুবারকের মধ্যে যেই পোশাক মুবারকটা তুমি দেখতেছো, এই বডি মুবারকটা হইল দয়াল নবী কামলিওয়ালা নবীর। আল্লাহু আকবার। জৈনব ডাক দিয়া কয় আমার ভাই হুসাইনকে কারবালার জমিনের মধ্যে নির্মম ভাবে হত্যা করেছে। জৈনব কান্দা 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 কয় ও ভাই কওহে একবার শুনি। আল্লাহু আকবার। জৈনব কান্দা কান্দা কয় তোমার শির মুবারক যারা কেল্লা আলাদা করে দিছে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে দয়াল নবীর দরবারে? আল্লাহু আকবার। সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, ও ফুফু আম্মা গো, আমার আজকে এই মুহূর্তে তোমার কাছে দুইটা আবদার। এইবার জৈনব ডাক দিয়া কই সকিনা গো, আজকে কারবালার জমিনে এই মুহূর্তে কি দুইটা আবদার করবা? সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, আমার আব্বা জানে আমারে কোন জায়গায় যখন যাইতো, আমার কপালের মধ্যে একটা নুরানি ঠুট মোবারক ধরা আমার আব্বা একটা আমার একটা চুমা দিত। ও ফুফু আম্মা, আমার আব্বাই দুনিয়াতে যখন ছিল, আমার আব্বার দাড়ি মুবারকটা আমি মাঝে মধ্যে খিলাল কইরা দিতাম। আজকে তোমার কাছে দুইটা আবদার, একটা হলো আব্বা জানের কেল্লা মুবারকটা কিছুক্ষণের জন্য আমার কাছে তুমি নিয়ে আসবা, আব্বা জানের কপাল মুবারকের মধ্যে আমি শেষবারের মতো একটা চুমা দিব। আল্লাহু আকবার। সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা, ও ফুফু আম্মা গো, আব্বার কেল্লাটা একটু আয়না দাও না, আমি শেষবারের মতো আমার আব্বার এই দাড়ি মুবারকটা একটু খিলাল কইরা দিমু, আমি সকিনার অন্তরের আশা পূরণ হইয়া যাবে। জৈনব ডাক দিয়া কই সকিনা গো, ও সকিনা, তোমার আব্বার কেল্লাটা দুষ্ট এজিদ বাহিনীরা লইয়া গেছে, তোমার আব্বার কেল্লা মুবারকটা আনা যাবে না। ইনজিমিন টাইমে ইমামে আলী মাকামের পরিবারের উপরে অসন্ত অত্যাচার নিপীড়ন চালানো হলো। ইমামে আলী মাকামের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সের মোবারকটা খুলি ইবনে ইয়াজিদ যখন রাস্তা দিয়া নিয়ে যাইতেছিল, হঠাৎ কইরা তাকায়া দেখে কোত্থেকে না জানি কোরআনুল কারীমে আওয়াজ আসতেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কে কুরআনুল কারীম তেলাওয়াত করে? একজন আরেকজনকে জিজ্ঞেস করতে 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 যেই মাত্র ইমাম হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকাইলো, তাকায়া দেখে গো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মুবারকটা বডি মুবারকটা আলাদা করে সের মুবারকটা যেই মুহূর্তে খুনি ইবনে ইয়াজিদ নিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে যেই মাত্র বিশ্রাম নিছে রে, হঠাৎ করে একটা পাদ্রী আসলো। শামে কারবালার মধ্যে ইমাম পাক আর ইয়াজিদ একটা উর্দু কিতাব আছে, ওই কিতাবের মধ্যে চমৎকার ভাষায় ঘটনা উল্লেখ আছে। এই একটা পাদ্রী আইসা ডাক দিয়া কই খুলি ইবনে ইয়াজিদ, তুমি তো এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিবা? কই হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমি পাদ্রীর কাছে ইমামে পাকের কেল্লা মুবারকটা ভাড়া দিবানি।
পাদ্রীটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কেল্লা মোবারকটা ভাড়া নিল এক রাতের জন্য, বিনিময়ে অগাধ সম্পদ দিলেন এই খলি ইবনে ইয়াজিদকে। কারণ পাপিষ্ঠরা তো নারীর লিপ্সা ছিল, টাকার লিপ্সা ছিল। টাকার বিনিময়ে ইমামে আলী মাকামের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেল্লা মোবারকটা পাদ্রীর কাছে ভাড়া দিয়ে দিল। পাদ্রী এই কেল্লা মোবারকটা নিয়া ঘরের মধ্যে রক্ত মোবারকগুলা সুন্দর কইরা পরিষ্কার করলো। ইমাম হুসাইনের দাড়ি মুবারকের মধ্যে যে বালি মুবারক লেগেছিল, এই বালি মুবারক গুলো সুন্দর কইরা পরিষ্কার করলো। পাদ্রী বলে যে এই মাত্র এই রাত্রেও গভীর হইছে গো, গভীর রাত্রে বেলা দেখি ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে আসমান থেকে একটা নূরের ঝলক আইসা সংযোগ হয়েছে। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আরো তাকায়া দেখলাম গো, ইমাম আলী মাকামের চেহারা মুবারক এমন নূর বাসতেছিল, একটা নূর বের হয়েছিল, যেই নূরের দ্বারা আমি পাদ্রীর ঘরটা ছিল অন্ধকার। ইমামে আলীর নুরানি চেহারা মুবারকের ঝলকের দ্বারা আমি পাদ্রীর পুরো ঘরটা আলোকিত হইয়া গেছে। সারা রাত্র যাওয়ার পরে পাদ্রী সকাল বেলা এই মাথা মুবারকটা সের মুবারকটা বুকের মাঝে এইভাবে আঞ্জায়া ধরে আর ইমামে আলী ইমাম হুসাইনের সের মুবারকের মধ্যে চুমা দেয়। একদল মুসলমান ইমাম হুসাইনের গলা কাটে, আর একটা পাদ্রী সে মুসলমান না বিধর্মী, সেই ইমামে পাকের এই বদন মুবারকের মধ্যে চেহারা মুবারকের মধ্যে মহব্বতে চুমা খায়। পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমান কে আছো? পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমান তোমরা কোথায়? মুসলমান কিছু লোক যখন পাদ্রীর সামনে আসলো, পাদ্রী ডাক দিয়া কয়, মুসলমানের মধ্যে যদি এমন আওলাদে রাসূলের জন্নুরানি সের মুবারক কাটার পরেও এত নূর বের হইতে পারে, আমি আর পাদ্রী থাকবো না, আমি আজকে তোমাদের দ্বারা কালিমা পয়রা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা উনার সের মুবারকটা দেখেন, আশ্চর্য ঘটনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা লইয়া যাইতেছিল, যাইতে 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 ইবনে জিয়াদের রাজপ্রাসাদের কাছাকাছি যে মাত্র চলে গেল, যাইয়া দেখে সন্ধ্যা হওয়ার কারণে এই মাথা মুবারকটা লইয়া রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে পারে নাই। খলি ইবনে ইয়াজিদ চিন্তা করলো, আগামীকাল সকাল বেলা আমি এই ইমাম হুসাইনের মাথা মুবারকটা লইয়া এজিদের দরবারে যাব, মানে ইয়াজিদের দরবারে যাব, ইবনে জিয়াদের দরবারে যাব। খলি ইবনে ইয়াজিদ তার বাসার মধ্যে চলে আসলো, আয়েশা ডাক দিয়া কই, বিবি গো, ও প্রাণের বিড়ি, তুমি আমার সামনে একটু আসো না। বিবি ডাক দিয়া কই, স্বামী রে, কেন আপনি এতই সময় আপনি আমাকে ডাকলেন? খলি ইবনে ইয়াজিদ ডাক দিয়া কই, দেখো না, তোমার জন্য দুনিয়ার ধন দৌলত প্রাচুর্যের চাইতে বেশি দামি একটা জিনিস এনেছি। ইন দি মিন টাইমে এই পাপিষ্ঠ স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি এনেছেন? কয়, দেখো না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরসের মোবারক কাইটা আনছি। এই মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী রে, আজ থেকে তোমার সঙ্গে আমি থাকবো না। কয়, কেন থাকবা না? কয়, ইমাম হুসাইন তো নবীর পরিবার, ইমাম হুসাইন তো আহলে বায়াতের একজন। আমার নবী, আপনার নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিবে, তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। ঠিক না বেটি? ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়।
কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট আরে জান্নাতেরি সরদার যাহারা কেমনে কষ্ট দিল তাহারা, কি জবাব দিবি হাসরের বেলায়, কি জবাব দিব হাসরের বেলায়। আল্লাহু আকবার বলুন। কারেন্ট চলে গেছে নাকি?